অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বিগত 29 মে নির্বাচনে আমাকে বিপুল ভোটে উপজেলা পরিষদ নির্বাচন বিজয়ী করেছে। আমার আজকের এই বিজয় আমি আটঘরিয়ার সকল মেহনতি মানুষের, সকল সাধারণ মানুষের যারা দিন রাত পরিশ্রম করে আমাকে বিজয়ী করেছেন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি আজকের এই বিজয়। আমি অনেক পরিশ্রম করেছি, নির্বাচন আমার থেকে বেশি পরিশ্রম করেছেন আপনারা, আমার থেকে বেশি টেনশন করেছেন আপনারা, আমার থেকে বেশি ভয় ছিল আপনাদের। কারণ আমি এটুকু বিশ্বাস করি যে আমাকে আঘাত করার আগে এই আটঘরিয়া উপজেলার যে মানুষটি আমাকে ভোট দেয়নি সেই মানুষটিকেও আঘাত করার পরে আমাকে আঘাত করার সাহস পেত দুঃসন্তান যে সমস্ত কুলাঙ্গাররা যারা এই আটঘরিয়ার রাজপথে রক্তে রঞ্জিত করার চেষ্টা করেছিল। এই জন্য আমার থেকে বেশি জীবন সংখ্যা ছিল আপনাদের, আমার থেকে বেশি ভয় ছিল আপনাদের। কারণ কি আপনাদেরকে থামাতে পারলে আমার বিজয়টা থামানো যেত, আপনাদেরকে কন্ট্রোল করতে পারলে আমার বিজয়টা থামানো সম্ভব ছিল, কিন্তু আপনাদেরকে দমানো যায়নি, আপনাদেরকে থামানো যায়নি, বিদায় আমি বিজয় হয়েছি। এর জন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আজকে এটুকু বলবো, বিগত 5 বছর আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। এই 5 বছরে আমার যে সমস্ত ভুল কাজগুলো ছিল উপজেলা পরিষদ পরিচালনার সাথে আমি ব্যক্তিগতভাবে কাউকে মনে আঘাত দেওয়ার চেষ্টা করি নাই, আমার নিজের স্বার্থে আমি কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করি নাই। কখনো রাজনৈতিক চাপ, কখনো পারিপার্শ্বিকতার চাপ, কখনো সামাজিক চাপ, বা কখনো সবাইকে খুশি করার আমার একার পক্ষে সম্ভব না থাকার কারণে কিছু মানুষ আমার প্রতি কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি আগামী 5 বছর এই উপজেলা পরিষদ থেকে চেষ্টা করব এই সমস্ত ভুলকে দূরে ঠেলে দিয়ে যেন আগামী 5 বছর সংশোধিত হয়ে আরো বেশি বেশি ভালো কাজের মধ্যে দিয়ে আটঘরিয়ার সকল মানুষের কল্যাণ করতে পারি, সেইভাবে আমি নিজে প্রচার করার চেষ্টা করব। পাশাপাশি আসলে আমি নির্বাচন করেছিলাম, আমার এক বিন্দুর জন্য কখনো মনে হয় নাই যে আমি নির্বাচনে এবার পরাজিত হব। কারণ আমি যেখানেই গেছি মানুষ আমাকে ভোট দিতে চেয়েছে, মানুষ আমাকে খারাপ কিছু বলে নাই। এই জন্য আমার কাছে সবসময় মনে হচ্ছে আমি কত ভোটে জিতবো। কিন্তু দুঃখজনক কথা, আমার একটি শ্রেণীর ভাইরা যাদেরকে আমি কিছু না করলেও, যারা আমার ঢাকা শহরে 4টা বাড়ি, যারা আমার ঢাকা শহরে গাড়ি, যারা আমার আটঘরিয়াতে পাবনা শহরে ফ্ল্যাট, যারা আমার অভিরামপুরে 400 বিঘা জমির কথা বলেছে, আমি আল্লাহর ঘর মসজিদকে সাক্ষী রেখে বলছি এখন পর্যন্ত আমি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি। এখন পর্যন্ত আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট কেনার সামর্থ্য হয় নাই, এখন পর্যন্ত ঢাকা শহরে আমার কোনো বাড়ি হয় নাই। আজকে যে সমস্ত সূর্য সন্তানেরা আমাকে নিয়ে এই সমস্ত মিথ্যা কথা বলেছে, আমি আজকের এই সভা থেকে আহ্বান করবো, আসুন সঠিক লাইনে আসুন, আসুন আটঘরিয়া উন্নয়নের সাথে আসুন, নিজেদের ব্যক্তি স্বার্থ ভুলে মানুষকে কাজ করার সুযোগ দিন। আমি বারংবার এই আটঘরিয়ার উন্নয়নের জন্য চেষ্টা করেছি। বিগত 1 মাস আমি উপজেলা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। মহামান্য রাষ্ট্রপতি এই মাঝখানে 1 কোটি টাকা দিয়েছে পাবনায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য। দুঃখজনক কথা, আমি খোঁজ নিতে পারি নাই এবং সেই জায়গা থেকে 9টি উপজেলার মধ্যে 7টি